নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু টিপস নিয়ে যেটা তোমাদের সংসারের ঝামেলার কাছ থেকে একটু রেহাই দিতে পারবে, একটু সময় বাঁচাতে পারবে নিজেদের জন্য। তো দেখো বন্ধুরা, চলে এসেছি প্রথম টিপসে। আমরা তো ফ্রিজ অবশ্যই ব্যবহার করি। এবার ফ্রিজ ব্যবহার করতে করতে অনেকটা সময় ফ্রিজ কিন্তু খারাপ হতে শুরু করে। এবার সেই ফ্রিজটা খারাপ যখন আস্তে আস্তে হওয়া শুরু করে না, তখন আমাদের কারেন্টের বিলও কিন্তু প্রচুর পরিমাণে আসতে শুরু করে। এইবার এই যে কারেন্টের বিল কী কারণে বাড়ছে, সেটার দিকেই কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের ফ্রিজের মধ্যে কি সমস্যা হচ্ছে। দেখো বন্ধুরা, আমাদের ফ্রিজের মধ্যে অনেকটা সময় এই যে রাবারটা থাকে, এই রাবারটা কিন্তু খারাপ হয়ে যায়। এই রাবারের দিকে আমরা কখনোই খেয়াল করি না। তো রাবারটা যদি খারাপ হয়ে যায়, তখন কিন্তু ফ্রিজ থেকে ফ্রিজের গ্যাসটাই বাইরে বেরিয়ে আসে রাবার দিয়ে। তখন প্রচুর পরিমাণে ঠান্ডা, মানে ফ্রিজের মধ্যে জিনিস ঠান্ডা করার জন্য প্রচুর পরিমাণে কারেন্ট খরচ হয়, তখন বিল তো আপনা আপনি বেশি এসে যায়। তো তার জন্য একটা ছোট্ট টিপস আজ অ্যাপ্লাই করে তোমরা দেখতে পারবে তোমাদের ফ্রিজটা খারাপ হয়ে যাচ্ছে কি না। তো সেটা কি, এই ধরনের যে ফোনগুলো, তো এই ধরনের যে ফোনের সাহায্যেই তোমরা বুঝতে পারবে তোমাদের ফ্রিজটা ভালো আছে না খারাপ হয়ে যাচ্ছে। তো কি করব, সবার প্রথমে আমরা এই যে ফোনের আমরা ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে নেব। ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে এইভাবে ফ্রিজের মধ্যে কিন্তু রেখে দিতে হবে। ফ্রিজের মধ্যে রাখার পর তারপর আমরা যখন ফ্রিজটাকে বন্ধ করে দেব, বন্ধ করে দেওয়ার পর যখন এই ফ্রিজের এই যে রাবারটা দিয়ে যদি আলো বাইরে বেরিয়ে আসে, তখন তোমরা বুঝবে তোমাদের ফ্রিজটা কিন্তু খারাপ হতে শুরু করেছে। আর এই খারাপ হওয়ার জন্যই কিন্তু কারেন্টের বিল বেশি পরিমাণে আসছে। তো সবার প্রথমে যেটা করব, ঘরের লাইট অফ করে দিতে হবে। লাইট অফ করে তারপরে কিন্তু এটা বুঝতে হবে। লাইট আমি অফ করে দিয়েছি। অফ করে তোমরা দেখতেই পারছো এই যে ফ্রিজের ভেতরে আলো, আর এই দরজাটা বন্ধ করে দিলে পুরোটাই অন্ধকার হয়ে যাচ্ছে। এখানে যদি হালকা একটা আলোও বেরোতো, তাহলেও কিন্তু আমরা বুঝতে পারতাম যে রাবারটা খারাপ হয়ে যাচ্ছে। ওটা তাড়াতাড়ি করে আমাদের চেঞ্জ করতে হতো। চেঞ্জ না করলে ফ্রিজের কিন্তু এই ধরনের সমস্যার সৃষ্টি হয়ে যেত, কারেন্টের বিল বেশি আসতো। তো রাবারটা খারাপ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু রাবারটা ঠিক করে নেবে। তো বন্ধুরা, আশা করছি টিপসটা তোমাদের অনেকটাই ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে। দেখো বন্ধুরা, এখানে চার্জার আছে। তো এই যে চার্জার, আমরা আমাদের ফোন তো চার্জ দেওয়ার জন্য অবশ্যই ব্যবহার করি। এবার এই যে চার্জ দিতে দিতে না অনেকটা সময় চার্জারটা খারাপ হয়ে যায়। এই যে অ্যাডাপ্টারগুলো, এই অ্যাডাপ্টার যখনই নষ্ট হয়ে যায়, তখন আমরা এইগুলোকে কিন্তু ফেলে দিই। তো ফেলে না দিয়ে খুব ভালো একটা কাজ আমরা আজ করে নিতে পারবো। তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা, এই অ্যাডাপ্টারগুলো নষ্ট না করে আমরা যদি রেখে দিতে পারি, তাহলে এই অ্যাডাপ্টারের ফলেই আমাদের কিন্তু কিছু খরচ আমরা বাঁচিয়ে ফেলবো। অনেক সময় আমরা রান্নাঘরে যখন রান্নাবান্না করি, তখন বিভিন্ন ধরনের রেসিপি ফোনে দেখতে থাকি। তখন সেটা রাখার জন্য একটা স্ট্যান্ড কিনতে হয়। তো স্ট্যান্ড কিনলে এক্সট্রা করে টাকা খরচা হয়। তো এই অ্যাডাপ্টারের সাহায্যে সেই স্ট্যান্ডের কাজ হয়ে যাবে। তো সেটা কিভাবে, দেখো বন্ধুরা, এইভাবে ঠিক এর মাঝে ফোনটা সেট করে দিলে দেখবে আর কোনো স্ট্যান্ডের দরকার হবে না। এইভাবে খুব সহজে কিন্তু আমরা ফোনটা দেখতে পারবো। অনেকটা সময় বাচ্চারা আবার যখন ফোন দেখে, তখন দুই হাতে করে একদম চোখের সামনে নিয়ে ফোনটা দেখতে শুরু করে। তখন কিন্তু ওদের চোখের সমস্যাও হতে শুরু করে দিতে পারে। তো বন্ধুরা, সেই চোখের সমস্যা যাতে বাচ্চাদেরও না হয়, তার জন্য তোমরা এরকম একটা স্ট্যান্ড ওদের সামনেও দিতে পারো। তো এরকম একটা স্ট্যান্ডে দিয়ে ওদের সামনে বসিয়ে রাখলে দেখবে ফোনটা দূর থেকেও দেখবে, চোখের কোনো ক্ষতিও হবে না। আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে, অনেকটাই ভালো লেগেছে। চলে এলাম আবারও একটা চার্জারের টিপস নিয়ে। তো বন্ধুরা, আমরা যখন এই চার্জারগুলো ব্যবহার করি, ব্যবহার করতে করতে কিছুদিন পর দেখবে এই চার্জারের ঠিক এই জায়গাটা কিন্তু খারাপ হয়ে যায়, ফেটে যায়। তো ফেটে গিয়ে তার বেরিয়ে থাকে। তো তখন এইখানটায় ফেটে গেলে কিন্তু আমরা কি করি, সেলুটেপ এইখানটায় আটকে দিই। তো না, সেলুটেপ একদম আটকাবে না। সেলুটেপ আটকালে আমাদের সমস্যা ঠিক হওয়ার থেকে সমস্যাটা কিন্তু বেশি বেড়ে যাবে। তো তার জন্য এই যে জায়গাটা ছিঁড়ে যাচ্ছে, মানে ফেটে যাচ্ছে, সেই জায়গাটা কিভাবে তোমরা ঠিক করে নেবে, তারই একটা টিপস। তো বাড়িতে আমাদের এই ধরনের কোল্ড ড্রিঙ্কসের বোতল সবার বাড়িতেই থাকে। তো কোল্ড ড্রিঙ্কসের বোতল, জলের বোতল আমরা খেয়ে কিছুদিন ব্যবহার করি, তারপর বাইরে ফেলে দিই। ফেলে দেবে না, ফেলে না দিয়ে কিন্তু খুব ভালো একটা কাজ করে নিতে পারবে। তো চার্জারের একটা সমস্যার থেকে সমাধান করতে পারবে। নিয়ে নিয়েছি একটা ঢাকনা, বোতলের এই যে প্লাস্টিকের যে ঢাকনাগুলো, সেই ঢাকনা দিয়ে কিন্তু আজকের কাজটা হবে। আর নিয়ে নিয়েছি একটা মোমবাতি, মোমবাতিটাকে ধরিয়ে দিচ্ছি। আমার এখানে প্রয়োজন আগুনের, তো সেই আগুনের জন্যই মোমবাতিটা ধরিয়েছি। তো বন্ধুরা, এখানে এই যে চার্জারগুলো, এর অ্যাডাপ্টারটা আমি খুলে নিলাম। এই অ্যাডাপ্টারটা কাজে লাগবে না, ওটা বাইরে রাখলাম। আর এই যে জায়গাটায় যদি ফেটে যায়, সেইখানটায় কি করব, এই যে বোতলের যে ঢাকনাগুলো, সেই ঢাকনাগুলো আমি কিন্তু একটু ধরিয়ে নিচ্ছি।
দিচ্ছি। ধরিয়ে এইভাবে যদি আমি ঢাকনাটা একটু আগুন দিয়ে নিই, তাহলে এইখানকার এই যে ঢাকনার এই জায়গাটার প্লাস্টিকটা অনেকটা পাতলা মানে নরম হয়ে যাবে। সেই নরম প্লাস্টিকটা দিয়ে আমরা খুব সহজেই চার্জারের এই জায়গাটায় আমরা দিয়ে দিতে পারবো। তো এইখানে যে সেলো টেপ না দিয়ে তোমরা কিন্তু খুব সহজেই এরকম একটা বোতলের ঢাকনা পুড়িয়ে, প্লাস্টিকটা যেহেতু নরম হয়ে গেল, তো সেই নরম হয়ে গেলে তোমরা কিন্তু এখানে লাগিয়ে দিতে পারবে। আর এই বোতলের ঢাকনা যখন পোড়াবে একেবারে ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না, একটু গরম অবস্থাতে দিতে হবে, হালকা গরম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ঢাকনাটা পুড়িয়ে এখানে লাগিয়ে দিলাম। তো এইভাবে লাগিয়ে যখন এইটা একটু ঠান্ডা হয়ে যাবে তখন খুব সাবধানে হাতের সাহায্যে এটা চেপে দিতে হবে। এটা কিন্তু খুব গরম অবস্থায় দিলে হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো তার জন্য একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে এইভাবে চেপে দিতে হবে। চেপে দিলে দেখবে প্লাস্টিকটা খুব সুন্দরভাবে কিন্তু এখানে সেট হয়ে থাকবে, আর আমাদের ফোন চার্জ দিতে আমাদের কোনো সমস্যা হবে না। আর চার্জারটা যে ছিঁড়ে যাচ্ছিল সেই সমস্যা থেকেও কিন্তু আমরা রেহাই পেয়ে যাব এখানেই প্লাস্টিকটা গরম করে দেওয়ার কারণে। তো আশা করছি টিপসটা অনেকটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে। এখানে কি আছে? এখানে আছে একটা ক্লিপ। তো এই ক্লিপগুলোর কাজ কি, জামা কাপড় যখন আমরা কেচে দিই তো মেলার জন্য তারে যখন দিয়ে দিই তো যাতে হাওয়াতে পড়ে না যায় তার জন্য এই ক্লিপগুলো দিই। তো ক্লিপগুলো জামা কাপড় শুকানোর কাজে লাগে। তো সেই কাজটা ছাড়াও আজ কি কাজে লাগাবো এই ক্লিপগুলো দিয়ে খুবই একটা গুরুত্বপূর্ণ টিপস আজ হতে চলেছে। তো নিয়েছি কিন্তু ডাবল টেপ কিছুটা অংশ কেটে নিয়েছি। কেটে এই যে পেছনের দিকটায় এই জায়গাটায় আমি কিন্তু এই ডাবল টেপটা আটকে দেবো। এইবার এই যে ডাবল টেপটা ক্লিপের গায়ে আটকে দিলাম, এটার কাজ কি চলো তোমাদের দেখিয়ে দিই যে এটা দিয়ে কত ভালো একটা কাজ আজ করতে চলেছি। তো আমাদের রান্নাঘরের যে সিঙ্ক আছে, ওয়াশ বেসিন আছে, এই সমস্ত বেসিন সিঙ্কের উপরে এই জায়গাটা যাদের এই রকম তোয়ালে হোল্ডার না থাকে তারা কিন্তু এই ধরনের যে ক্লিপগুলো আছে ক্লিপগুলোতে সেলো টেপ দিয়ে মানে এই যে ডাবল টেপ দিয়ে এখানে আটকে দিতে পারো। আটকে যে কোনো রুমাল এখানে ঝুলিয়ে রাখতে পারো। অনেক সময় হাত যখন আমরা ধুই, হাত ধোয়ার পর এখানে একটা তোয়ালে থাকলে হাতটা মুছে এখান থেকে আমরা চলে যেতে পারি। তো তার জন্য এখানে তোয়ালে হোল্ডার হিসাবে এইটা খুব ভালো কাজে তোমরা করে নিতে পারবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওয়াশ বেসিনের উপরে আমি এখানে তোয়ালেটা ঝুলিয়ে দিয়েছি। এখানে ধুয়ে দিলে ঝুলিয়ে যখন দেব আমাদের কাজের কিন্তু খুব সুবিধাই হবে। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে আর অনেকটাই ভালো লেগেছে। আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর অল নোটিফিকেশান অন করে দেবে, তাহলে আমার চ্যানেলের এই ধরনের টিপস ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা চলে এলাম পরবর্তী টিপসে। এখানে কি আছে? চিরুনি আর আছে মোজা। এইবার চিরুনি আর মোজার অনেকগুলো কাজ তোমাদের আমি দেখিয়েছি কি কি কাজে লাগে। আজ আবার একটু আলাদাভাবেই একটা টিপস তোমাদের দেখাবো মোজা আর চিরুনির কামাল। তো এখন দেখো আমি মোজার মধ্যে কিন্তু চিরুনিটা ভরে নিয়েছি। ভরে এইটাকে একটু সেট করে নিতে হবে, চারি সাইড দিয়ে ঘুরিয়ে নিতে হবে, নিয়ে নিচের অংশটা কিন্তু রাবার দিয়ে আটকে দিতে হবে। তো বন্ধুরা আমি কিন্তু চিরুনিটাকে সেট করে নিলাম রাবার দিয়ে, এই জায়গাটা আমি আটকেও নিচ্ছি। তো দেখো বন্ধুরা রাবার দিয়ে এই জন্য আটকাবে কারণ রাবারটা না থাকলে চিরুনিটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইবার আমার এই টুলটা কিন্তু তৈরি করে নিলাম। এবার তৈরি করে একটু সামান্য একটু তোমরা জলও ভিজিয়ে দিতে পারো, আমি কিন্তু একটু কলিন দিচ্ছি। তো কলিনও দিতে পারো, একটু জলও দিতে পারো, যে কোনো একটা জিনিস দিলেই হবে চিরুনির এই মাথার দিকটায়। এবার আমাদের অনেক সময় বাড়ির যে ফ্রিজগুলো থাকে সেই ফ্রিজের যে কারেন্টের বিলটা আসে প্রচুর আসে কেন? এই যে রাবারগুলোর কারণে। এই যে উপরের দিকে যে রাবারটা থাকে সেই রাবারটা প্রচুর নোংরা হয়ে যায়। তো নোংরা হয়ে আস্তে আস্তে এইভাবে থাকতে থাকতে না রাবারটা খারাপ হতে শুরু করে। খারাপ হয়ে গেলে তখন কিন্তু আমাদের কারেন্টের বিলটা প্রচুর পরিমাণে আসতে শুরু করে। এই জন্য এই রাবারটা কিভাবে পরিষ্কার করব, যেহেতু রাবারের মধ্যে অনেক সরু সরু জায়গা, সেই জন্য একটা চিরুনির মধ্যে মোজাটা যদি পরিয়ে দাও, পরিয়ে এইভাবে একটু ঘষে নিলেই দেখবে কয়েক মুহূর্তের মধ্যে এর মধ্যে যে নোংরাগুলো ছিল সেই নোংরাগুলো খুব সহজেই কিন্তু উঠে আসবে। তো বন্ধুরা আমাদের সংসারে এমন কিছু ঝামেলার কাজ থাকে, যদি আমরা একটু বুদ্ধি করে চলতে পারি তাহলে সেই সমস্ত কাজ থেকে আমাদের যে ঝামেলা মনে হয় সেই ঝামেলা থেকে আমরা কিন্তু রেহাই পেতে পারি। তো বন্ধুরা এখানে কিন্তু আমার রাবারটা পরিষ্কার করে নিয়েছি শুধুমাত্র এই যে চিরুনি আর মোজার ফলে। তো তোমরা দেখতেই পারছো প্রথমে কি অবস্থায় ছিল আর এখন কতটা পরিষ্কার হয়েছে। মাঝে মধ্যে আমাদের ফ্রিজটাকে এইভাবে একটু ক্লিন কিন্তু আমরা করে নিতেই পারি, তাহলে আমাদের অনেকটা টাকা পয়সা খরচা করে এই সমস্ত জিনিস কিনতে হয়, সেটা খুব তাড়াতাড়ি কিন্তু আর নষ্টও হবে না। খুব সহজেই দেখবে এইভাবে পরিষ্কার করে নিলে
আমাদের ফ্রিজগুলো কিন্তু অনেকটা দিন ভালো থাকবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই যে ফ্রিজের রাবারটা পরিষ্কার করার এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে আর অনেকটাই ভালো লেগেছে। যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না। তো চলে এলাম পরবর্তী টিপসে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ এখানে আছে কম্বল। তো শীত এখন যেহেতু, তো এই ধরনের যে কম্বলগুলো আমরা সবাই বের করে নিয়েছি। এবার এই কম্বলগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভারী হয়, সেই ভারী হওয়ার কারণে এটাকে কিন্তু আমরা যখন তখন ধুতে পারি না। এবার এই কম্বলগুলো কিছুদিন ব্যবহার করতে করতে দেখবে এর মধ্যে একটু নোংরা পড়ে যায়, আবার বাজে একটা গন্ধ আসতে শুরু করে। তো সেই দুর্গন্ধগুলোকে দূর করার জন্য আজ খুব ভালো একটা টিপস নিয়ে এসেছি। তো এই ধরনের কম্বলগুলো আমরা জল দিয়ে যদি ভিজিয়ে দিই, অনেকে আবার ওয়াশিং মেশিনেও ধুয়ে দেয়, আর যদি জল দিয়ে ভিজিয়ে দিই তাহলে কাচতে প্রচুর কষ্ট হয়ে যায়, অনেকটা সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়। তার জন্য ঘরোয়া একটা উপায়ের সাহায্যেই আমরা ঘরোয়া কিছু জিনিসপত্র দিয়ে এইগুলোকে মানে এই কম্বলটাকে ড্রাই ক্লিন কিভাবে করব তারই টিপস। তো নিয়ে নেব এই ধরনের প্রেশার কুকার দিয়েই কিন্তু কম্বলটা পরিষ্কার হবে। তো তোমরা হয়তো অবাক হচ্ছ যে প্রেশার কুকারের সাহায্যে কিভাবে। তো প্রেশার কুকারও তোমরা নিতে পারো, অথবা কড়াই ঢাকার যে ঢাকনিগুলো অথবা তরিতরকারি ঢাকার যে ঢাকনিগুলো সেই ঢাকনিগুলোও ব্যবহার করতে পারো। তো আমি এখানে এই ধরনের কড়াই ঢাকা যে ঢাকনিগুলো সেই ঢাকনিগুলো কিন্তু ব্যবহার করেই কম্বলটা একেবারে নতুনের মতো পরিষ্কার চকচকে ঝকঝকে করে নেব। কোনো বাজে দুর্গন্ধ থাকবে না, কোনো ব্যাকটেরিয়া থাকবে না, কোনো ব্যাকটেরিয়া যদি থাকে সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। তো প্রথমে যেটা করতে হবে, বেডের উপরে এইভাবে কম্বলটা বিছিয়ে নিতে হবে। আমি কিন্তু বিছিয়ে নিয়েছি। এইবার নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে কিছু উপকরণ আমি মেশাবো, সেটা হলো খাবার সোডা। তো বন্ধুরা, এখানে 1 চামচ মতো খাবার সোডা আমি দিয়ে নিলাম। এইবার এর মধ্যে দিয়ে দেব আমাদের পাউডার। তো বাড়িতে থাকা যে কোনো পাউডার তোমরা এর মধ্যে মিশিয়ে দিতে পারো। পাউডারটা দিলে কি হবে, আমরা যখন এই যে ব্যাকটেরিয়াগুলো নষ্ট হবে, নোংরাগুলো দূর হবে, আর সঙ্গে একটা পাউডারের কারণে খুব সুন্দর একটা সেন্টও বেরোতে শুরু করবে। চামচের সাহায্যে পাউডার আর খাবার সোডাটা মিশিয়ে নিলাম। এইবার আমার আরও একটা জিনিস লাগবে, সেটা কি চলো তোমাদের বলি। সেটা হলো এই যে চালনি। তো এই চালনিগুলো আমরা আটা ময়দা এগুলো তো চালি। এবার এর সঙ্গে আজকের এই টিপসের সঙ্গে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এটা। তো কিভাবে করব চলো তোমাদের দেখিয়ে দিই। তো চলে এলাম কম্বলের কাছে। তো কম্বলের উপরে আমি কিন্তু চালনিটা রেখে দিয়েছি। এইবার এই যে খাবার সোডা আর পাউডার চালনির উপরে দিয়ে দিলাম। চালনির উপরে কেন দিচ্ছি সেটাও তোমাদের বলবো। দেখো বন্ধুরা, এভাবে চালনির উপরে এই পাউডার আর সোডাটা নিয়ে চারিদিকে এইভাবে ছড়িয়ে দিতে হবে। চালনিতে নিয়েছি এই কারণে, কারণ চারিদিকে যেন সমানভাবে ছড়িয়ে পড়ে, সেই কারণে আমি দিয়ে নিলাম। তো আমার এখানে পাউডারটা একটু কম হয়ে গেছে, আমি আবারও একটু এই সলিউশনটা বানিয়ে মানে এই যে পাউডার আর সোডার এই মিশ্রণটা বানিয়ে আমি চারিদিকে কিন্তু ছড়িয়ে দিচ্ছি। এইভাবে ছড়িয়ে তারপর কিন্তু এটা 15 থেকে 20 মিনিট এইভাবে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে তারপর কিন্তু তোমরা বুঝতে পারবে যে কতটা পরিষ্কার হবে আর কতটা ব্যাকটেরিয়া নষ্ট হবে, বাজে দুর্গন্ধ দূর হবে, যে নোংরা ছিল সেই নোংরাগুলোও কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাবে। তো চারিদিকে আমি চালনির সাহায্যে ছড়িয়ে নিলাম। তো বন্ধুরা, এইভাবে চারিদিকে ছড়িয়ে আমি কিচ্ছু না 15 থেকে 20 মিনিট এটাকে ছেড়ে দিচ্ছি। 15 থেকে 20 মিনিট এটা এইভাবে থাক। তার আগে আরও একটা কাজ করতে হবে, চলো সেটা দেখাই। এবার নিয়ে নিয়েছি একটা সাদা, আমি একটা যে কোনো তোমরা রুমাল নিতে পারো, যে কোনো একটা পরিষ্কার কাপড় নিতে পারো। আমি সাদা একটা গেঞ্জি নিয়ে নিয়েছি। নিয়ে এই যে ঢাকনাটাকে এইভাবে কিন্তু সেট করব, এভাবে আটকে দেবো। এইভাবে মাথার দিকটা পেছন দিকটা একসঙ্গে এনে এভাবে গিট দিয়ে দিতে হবে। গিট দিয়ে মেন কথা হলো এই ঢাকনাটাকে আমার টাইট রাখতে হবে। তো টাইট রাখার জন্য এইটাকে গিট না দিয়ে আমি একটা রাবার দিয়ে আটকে দিচ্ছি। তো রাবার দিয়ে 2 প্যাচ দিয়ে দিলেই এটা কিন্তু খুব শক্তভাবে আটকে যাবে। তো বন্ধুরা, আমি এখানে রাবারের কাজটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আমার এই ঢাকনাটাও কিন্তু রেডি। এই ঢাকনাটা কেন নিয়েছি আর কি কাজে লাগাবো চলো তোমাদের শেয়ার করি। তো বন্ধুরা, এই ধরনের যে ঢাকনাটা অনেকটা বড় হয়, তো বড় জায়গায় কাপড়টা এইভাবে বিছিয়ে তারপর আমরা কি করব, চলে এসেছি কম্বলের কাছে। কম্বলের কাছে এসে এইভাবে কিন্তু একটু ঘষে নিতে হবে, তাহলে যতটা পাউডার ছিল, খাবার সোডা ছিল, সবটাই কিন্তু চারিদিকে মিশে যাবে। আর এই উপরে উপরে যে পাউডারগুলো ছিল সেইগুলোও কিন্তু এই যে পাত্রটা আমি তৈরি করেছি এর মধ্যে উঠে আসবে। কিচ্ছু না, এইভাবে একটু ঘষতে হবে। যত জায়গায় পাউডার তোমরা দিয়েছো, পাউডার আর সোডা, সেই জায়গাগুলোকে এইভাবে ঘষে নিতে হবে। ঘষে নিলে দেখবে খুব সহজেই কিন্তু কম্বলটা পরিষ্কার হয়ে যাবে, আর কোনো নোংরা থাকবে না, বাজে দুর্গন্ধও থাকবে না। প্রতিদিন আমরা এটাই চিন্তা করি কম্বলগুলোকে কিভাবে পরিষ্কার করব, জল দিয়ে পরিষ্কার করার কথা ভাবাও যায় না। আর যাদের
ওয়াশিং মেশিন আছে তারা তো ওয়াশিং মেশিনে পরিষ্কার করে নেয়। তো এইভাবে জলে না ভিজিয়ে আমরা শুকনোভাবে কিভাবে পরিষ্কার করতে পারি তারই কিন্তু আজকের এই টিপসটা। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ পুরো কম্বলটাই কিন্তু আমি এইভাবে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে এটাকে যদি একটু খুব রোদ থাকে রোদে দিলে খুব ভালো হয়, আর রোদে না দিলেও কোনো সমস্যা নেই, এইভাবে তোমরা ব্যবহার করতে পারো। তো এখানে দেখেছো বন্ধুরা জল সাবান ছাড়াই কিন্তু কম্বলটা খুব সহজে পরিষ্কার করে নিলাম। আশা করছি এই টিপসটা অনেকটাই ভালো লেগেছে। তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি। টাটা বাই।